স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা এই শব্দগুলোর প্রতি আমাদের অন্যরকম একটা দুর্বলতা কাজ করে। কারণ এই স্বাধীনতা যুদ্ধটা যে কত মর্মবেদনার, স্বাধীনতা যুদ্ধটা যে কত কষ্টের, এটা আমরা হারে হারে টের পাই। কেননা এই স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে আমাদের 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লাখ মা বোনের ইজ্জত গেছে। সুতরাং এই স্বাধীনতার প্রতি আমাদের অন্যরকম একটা দরদ, অন্যরকম একটা ভালোবাসা। এর মাঝে আমরা এটাও চাই যে আমাদের মতো করে অন্য কোনো জাতি যেন 30 লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে না হয়, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে না হয়। তারা যেন এমনিতেই স্বাধীনতা পেয়ে যায়, এটা আমরা সবসময় কামনা করি বা কামনা করব, কামনা করা উচিত। তো আমাদের যে বাংলাদেশের 3 জেলা, পার্বত্য 3 জেলা বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, এই 3 পার্বত্য জেলা নিয়ে তারা প্রথমে স্বায়ত্তশাসন চাইছে বাংলাদেশ সরকারের কাছে। এখন বাংলাদেশ সরকারের কি উচিত না যে স্বায়ত্তশাসন দিয়ে দেওয়া? কেননা আপনি তো নিজেও একসময় স্বায়ত্তশাসন চাইছেন পাকিস্তানের কাছে। এখন আপনার কাছে যদি কেউ স্বায়ত্তশাসন চায়, আপনি কেন দিতে পারবেন না? কেন এটার প্রতি অপারগতা দেখাচ্ছেন? আচ্ছা, যদি ধরেন তারা স্বাধীনতাই চেয়ে বসে, চাইছে অলরেডি, ধরেন তারা স্বাধীনতা চাওয়ার তাদের কয়েকটা কারণ আছে, যে বাঙালিরা তাদের নিরাপত্তা বিঘ্নিত করছে, এখানে যে ক্যাম্পগুলো আছে সেনাবাহিনী এখান থেকে সরাই নিতে হবে, সেনাবাহিনী তাদের জন্য হুমকি, তাদের অস্তিত্বের জন্য হুমকি, এই ধরনের অনেকগুলা যুক্তি তারা দিছে। এখন তারা বলতেছে তাদের স্বাধীনতা লাগবে। তারা আলাদা জাতি, তারা বাংলাদেশের সাথে মিশতে চায় না, থাকতে চায় না, তারা তাদের মতো করে থাকতে চায়, তাদের মতো করে চলতে চায়, সেই জন্য তাদের স্বাধীনতা প্রয়োজন। ঠিক আছে, এখন বাংলাদেশ সরকারের কি উচিত না যে তাদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া? আর যদি উচিত না হয় তাহলে কেন? আপনি নিজেও তো একসময় পাকিস্তানের কাছে স্বাধীনতা চাইছেন, ঠিক না? এবং এখন তারা আপনার কাছে স্বাধীনতা চাইতেছে। আপনি চাইতে পারবেন আরেকজনের কাছে, আপনার অধিকার আছে চাওয়ার, তারা কেন চাইতে পারবে না? এই যে উপজাতিরা কেন স্বাধীনতা চাইতে পারবে না? আপনি যেরকম চাইছেন এবং আপনি আশাও করছেন যেন আপনাকে স্বাধীনতা দিয়ে দেয়, এবং তারাও তো চাইতেছে, তারাও চাইতেছে স্বাধীনতা, এবং তারা চাইতেছে তাদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়ার জন্য। এবার আপনার যদি এতই স্বাধীনতার প্রতি এতই অ্যাপ্রিসিয়েট থাকে, তাহলে আপনি তাদেরকে স্বাধীনতা কেন দিচ্ছেন না? এটা তো দেওয়া উচিত। কারণ স্বাধীনতার সুখ, স্বাধীনতার দুঃখ, স্বাধীনতার কষ্ট এবং স্বাধীনতার আনন্দ, সব কিছু আপনি ভালোভাবেই জানেন এবং ভালোভাবেই উপলব্ধি করেন। সুতরাং তাদের প্রতি সম্মান রেখে তাদেরকেও তো স্বাধীনতা দিয়ে দেওয়া উচিত, তাদেরকেও স্বাধীনতার সুফল ভোগ করার একটা ব্যবস্থা করে দেওয়া উচিত, তাই না? না হয়তো বিষয়টা হয়ে যাবে যে নিজের বেলা 16 আনা, পরের বেলা 4 আনাও না, ঠিক না?